Hey y'all, come look at this. একটা কথা আছে না, পরের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। সেটা আমার নিজের চোখে দেখা। তো আমি যতই ভালো ভিডিও করি না কেন, কমেন্ট বক্সে এসে ভরে ভরে গালি দেবে। কেন গালাগালি দিচ্ছে লোকে কমেন্ট বক্সে? কি ভালো ভিডিও বানিয়েছি বৌদি, আসো তো দেখি একটু। বন্ধুরা 2 মাস ধরে কিন্তু আমি পাদি নাই, ওই জন্য কেন পাদা হচ্ছে না ভাবতে ভাবতে কিন্তু কানতে লেগে গেছি। অনেক কান্দিলাম, তারপরে মনে একটা সান্ত্বনা দিলাম যে না, আজকে আমি কোনো মতে পাই দেবই। এটা ভালো ভিডিও, একটু গন্ধ আছে, কিন্তু তোমাদের গালাগালি দেওয়াটা উচিত। কদিন ধরে যে শীত পড়েছে, আমার তো একদম পায়খানাই হচ্ছে না, পায়খানা একবারে বন্ধ হয়ে গেছে। প্রায় 1 মাস ধরে পায়খানাই করিনি। হঠাৎ করে পেটে ব্যথা হয়েছে প্রচন্ড, তারপর আইডিয়া হলো যে না, আমাকে তো আজকে পায়খানা করতেই হবে। তো কি করে পায়খানা করব? এটা ওর থেকে ভালো ভিডিও, পচা গন্ধ আছে, কিন্তু তোমাদের গালাগালি দেওয়া উচিত নয়। এই দেখো এই প্যান্টটা পরে থাকবে না, আমাকে ভিডিও বানাতে হবে। হে হাই ভগবান, ঠিক আছে। এটা ওর থেকেও ভালো ভিডিও, শুধু প্যান্টের জায়গায় প্যান্টি, কিন্তু তোমাদের গালাগালি দেওয়াটা উচিত নয়। তাহলে উপায়? ঘরে ঢুকে বাঁশ পেটা করা উচিত। বলেন কি? তো ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনেরা আর গুরুজনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য না। আর হ্যাঁ, আমার বয়সী পোলাপানেরা যারা আছো, টুক করে কানে হেডফোনটা বুঝে নাও। তো চলো, নমস্কার বন্ধুরা, আমি চিপু, তোমরা দেখছো এই জুড়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বেশি না বকে ভাট শুরু করা যাক। খেলবো। হ্যালো হাই হাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে একদম ভালো নেই, তোমরা আমার শরীর দেখে বুঝে গেছো যে কেন ভালো নেই। কারণ দেখতেই পাচ্ছ চোখের মুখে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কারণ আমি ডিপ্রেশনে পড়ে গেছি। কি বললে কোথায় পড়ে গেছো? কারণ আমি ডিপ্রেশনে পড়ে গেছি। কেউ প্রেমে পড়ে, কেউ ঘরে পড়ে, কেউ ঘরের বাইরে পড়ে, কেউ ঝড়ে পড়ে। বৌদি ডিপ্রেশনে পড়ে গেছে। এটাও নতুন জানলাম যে ডিপ্রেশনেও পড়া যায়। তো যাই হোক, আচ্ছা কি বলতে চাও তুমি? সোজা কথায় বলো। তো ব্যাপারটা হয়েছে, বৌদি ব্লগ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল, একবার এদিকে পাত দিচ্ছিল, একবার ওদিকে পাত দিচ্ছিল। ঠিক সেই সময় বৌদি বুঝতে পারেনি যে ও সুপ্রিয়র বাড়িতে চলে এসেছে। হ্যাঁ, সুপ্রিয় মানে ছোট্ট ছেলে, ওর বাড়িতে চলে এসেছে। ঠিক সেই সময় সুপ্রিয় ঘর থেকে বেরিয়ে আসে আর দেখে এরকম একটা বৌদি, আর সে ছাড়ে করে দিয়েছে। করে দিয়েছে। বলেন কি? এই তোমরা উল্টো পাল্টা কিছু ভেবো না, ভিডিও করে দিয়েছে। अबे साले जो माफ करना। আর তারপরেই বৌদি ডিপ্রেশনে পড়ে গেছে। ডিপ্রেশনে পড়ার পরেই বৌদি একটু পাগল হয়ে যায়, আর তারপরে বৌদি এইসব বলে। তো ছোট ছেলে আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। তো আমি ভাবতে পারিনি যে ছোট ছেলে আমাকে প্রপোজ করবে। আরে সুপ্রিয় দা, তো তোমার মনে হয়ে গেল শেষ, খতম, টাটা বাই বাই। তোমার সকাল সকাল ফাঁসিয়ে দিচ্ছে আমায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, একটা ব্ল্যাক কালারের শাড়ি আর হলুদ ব্লাউজ, তার সাথে এরকম লুকটা। সালা সুপ্রিয় দা, এবার কি হবে? বৌদি তো পুরো বিয়ের জন্য রেডিও হয়ে গেল। আমার কি ইচ্ছে করছে জানো গাইস, তো দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে এসেছি, একটা দারুণ প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। তো কোথায় এসেছি অবশ্যই তোমাদের এখন বলে দিচ্ছি। আমি এসেছি একটা বিয়ে বাড়ি, মানে রিসেপশন পার্টিতে, তা আবার বিনা নিমন্ত্রণ নয়। মার গাড়িয়েছে। কি বললে? তা আবার বিনা নিমন্ত্রণ নয়। নিমন্ত্রণ ছাড়া বৌদি যায় রিসেপশনে, নিমন্ত্রণ ছাড়া বৌদি যায় রিসেপশনে, সে আবার ভিডিও বানায় বিয়ে করবে সুপ্রিয়র সঙ্গে। আরেকজন আমাকে নিয়ে রোস্ট করেছে, কি যেন নামটা, অভিষেক বাবু। বলছিলাম বৌদি, তোমার সাবানটা কি স্লো না? যদি একটু ঠোঁটে ঘষতে তাহলে এতবার আটকাতো না গো। काजल तेरा सावन स्लो है क्या? गाड़ धुले मुख परिष्कार। এই নে লাইট বয়। আচ্ছা ছোট ছেলে দেখে ভীষণ রেগে গেছিল, আমাকে কালকে ফোন করে প্রচুর ধমকালো, অনেক বকলো। ছোট্ট ছেলে রেগে গেছে কিনা জানি না, কিন্তু ছোট্ট ছেলে তোমাকে একটা বিরাট উপহার দিয়েছে। পান্তুয়া ফান্তুয়া দিয়েছে, দিয়ে পরে আমরা খেলাম। পান্তুয়া না, ওটা ল্যাংচা ছিল, মনে করে দেখ।
তো আজকের ভিডিওটা এইটুকুই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই ফলো করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি।